সৌদি প্রবাসী শাশুড়ির পাঠানো টাকা না পেয়ে ছুরির কাঘাত করে নির্মমভাবে স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে ঘরজামাই রুবেলের বিরুদ্ধে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া গ্রামে ঘটে মর্মান্তিক এই ঘটনা। আমার বোনে দুই সাইডে ছুরি মারছে, ছুরি মেরে ভুঁড়ি বের করে দিছে, আর সাইডে এগুলো সব ছুরি দিয়ে কাটছে। টাকার জন্য আমার মা আর বোনকে ওই শয়তান মেরে ফেলছে। জানা যায় বিদেশ থেকে সৌদি প্রবাসী শাশুড়ির পাঠানো ৩ লাখ টাকা স্ত্রী মৌ আক্তার মিতুর কাছে চান স্বামী রুবেল। স্ত্রী টাকা দিতে না চাইলে বাকবিতণ্ডা শুরুর এক পর্যায়ে স্ত্রীকে ছুরির কাঘাত করেন। এ সময় মিতুর খালা তাকে বাঁচাতে আসলে খালা শাশুড়িকেও ছুরির কাঘাত করে হত্যা করেন পাষণ্ড স্বামী রুবেল। চিৎকার শুনে বোন ও খালাকে বাঁচাতে আসলে আহত হন রুবেলের শ্যালক নীরব। স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যার পর পালিয়ে যায় রুবেল নামের ঘাতক এই স্বামী। এই খুনের আমি বিচার চাই, রুবেলের এই ঘাতকের আমি বিচার চাই। আমার এই ভাগ্নিকে আমি নিজে হাতে আমি এই ছোটটা মানুষ করছি, এতক্ষণ আমি নিয়ে আসছি, আমি কুলে কাগলে মানুষ করছি। আমার বড় বোন, এই বড় বোন তো কোনো দোষ করেনি, ও যদি দোষ করে থাকে ওকে মারবে, কিন্তু বড় বোন কিভাবে মারলো? বড় বোন তো খালি আটকাতে গেছে, আটকাতার জন্যই বড় বোনক চাকু মারছে, তারপর ভাগনাটা আটকাতে গেছে, এই ভাগনাকে চাকু মারে হাত খাম করে ফেলছে। এই রুবেলের বিচার চাই, আমি আর ফাঁসি চাই। হত্যাকাণ্ড ঘটনার সময় তার খালা তাকে প্রতিহত করার চেষ্টা করে এবং তাকেও ঘাতক ছুরিকাঘাতে হত্যা করে। পরে আরে তার ছেলে সেখানে প্রতিহত করতে যায় এবং তাকেও ছুরিকাঘাতে আহত করে তিনি ছুরি নিয়েই পালিয়ে যান। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালা আলেয়া বেগমের। পাশাপাশি বগুড়া নেয়ার পথে পথিমধ্যেই মৃত্যু হয় স্ত্রী মিতুর। মর্মান্তিক এই ঘটনায় ঘাতক স্বামী রুবেলের সঠিক বিচার চান পরিবার পরিজন ও স্থানীয়রা। আমার মায়ের, আমার খালাতো বোনের জানো এই আসামির সর্বোচ্চ ফাঁসি আবেদন করি। এদিকে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন হোসেন জানান, স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরির কাঘাত করে হত্যার পর ঘাতক রুবেল হোসেন পালিয়ে যায়। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। আর তার শাশুড়ি এবং ওয়াইফকে যে স্টেপ করেছিল চাকু দিয়ে, তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য আক্কেলপুর হাসপাতালে নিয়ে আসে। আক্কেলপুর হাসপাতালে নিয়ে আসার পর তার খালা শাশুড়ি মারা যায় এখানে, আর স্ত্রীকে গুরুতর অবস্থায় বগুড়া মেডিকেলে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় মামলা রিভিউ হয়েছে, তাকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে এবং সর্বাত্মক আইনি প্রস্তুতি ব্যবস্থা নেওয়ার আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আমরা আদালতে সোপর্দ করতে পারব।